ফাইনালি আমরা পৌঁছে গেছি দ্য মোস্ট হন্টেড প্লেস, মানে হন্টেড প্লেস যেটা সবাই বলে, ডাউ হিল। তো আমরা দেখতে ছিলাম, সবাই মানে বাকি যারা ছিল সবাই বলছিল যে চুল বেঁধে নিতে, কেন কি এটা বলা হয় যে কোনো মানে ভূতিয়া টাইপের জায়গায় গেলে খোলা চুল বাঁধতে নেই। কারা কারা এটা জানেন, কারা কারা এটা বিশ্বাস করেন, কারা কারা এটা বিশ্বাস করেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমরা যেখানে মানে মেন এরিয়াটা যেটা ছিল, যেখানে মানে যেটা প্লেসটা যেটাকে হন্টেড বলা হয়, ওই এরিয়াতে আমরা যেতে পারিনি, কেন কি ওখানে নো এন্ট্রি ছিল, মানে অনলি অফিসিয়ালসরা যেতে পারবে, তাছাড়া কেউই যেতে পারবে না। সো আমরা বাইরের থেকেই ঘুরে চলে এসেছি। আর এখানে একটা পাইন ফরেস্ট ছিল, মানে খুব ভেতরে। সো ওখানেও মানে এন্ট্রি ছিল, কিন্তু ওখানে আমরা টাইমের মানে কম ছিল যেহেতু আমাদের কাছে, তো ওই জন্য আমরা যেতে পারিনি। সো এখানে একটা মোমোর দোকান ছিল। সো এই আন্টিটা খুব মানে কিউট অ্যান্ড সুইট ছিল, সে খুব ভালো করে সবার সাথে ইন্টারঅ্যাক্ট করছিল, আর ইভেন মোমোগুলোও ভালো ছিল। সো ডাউ হিলে সেমন মানে সেরকম তো আমরা না ভূত পেয়েছি না কিছু, তো ওরকম ঘুরেছি, কিন্তু প্লেসটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, মানে ভূতদের জন্য একদম পারফেক্ট, ওয়েদারটাও খুব পারফেক্ট। সো এখানে আমরা এখন চলে যাচ্ছি, আর এখন আমরা একটা বড় ট্রাফিক জ্যামে ফেসে গেছিলাম। ঘুমে মারাত্মক ঠান্ডা ছিল, আর আমরা ট্রাফিকে ছিলাম, মানে একটু আগাচ্ছিল আমাদের গাড়ি, আবার আমরা ট্রাফিকে আটকে যাচ্ছিলাম, কেন কি হিলসে ম্যারাথন চলছিল, যার জন্য ট্রাফিকটা একটু সেদিন বেশিই ছিল। মানে আমরা প্রায় মনে হয় 1 ঘন্টা ট্রাফিকই আটকেছিলাম। তো এটা হলো কি বলে, ঘুমের শিব মন্দির ছিল। সো মাউন্টেন্সের মানে মন্দিরগুলো একটু আলাদা হয়। সো আমরা এটা দেখছিলাম, গাড়ি থেকেই দেখছিলাম। দেন আমরা ফাইনালি পৌঁছে গেলাম বাতাসিয়া লুপ। এখন আপনাদের দেখাচ্ছি আমি টোটাল ভিউ অফ বাতাসিয়া লুপ। জায়গাটা আমার থেকে রেকমেন্ডেড, মানে অবশ্যই এটা হলো মাস্ট ভিজিট প্লেস। অবশ্যই মানে দার্জিলিং গেলে বাতাসিয়া লুপ তো যেতেই হবে, মানে এটা যাওয়াই উচিত সবাইকে। কেন কি ওখানে এক একটা ভিউগুলো যা দারুণ ছিল, মানে এত সুন্দর ছিল। আর ওখানে মনে হয় কি ক্লাউডসের মধ্যেই আছেন আপনি, মানে একদম মানে ক্লাউডসগুলোকে এত ভালো লাগে না দেখতে, মানে ক্লাউডসের ভিউটাই একদম দারুণ ছিল। আর ওয়েদারটাও খুব মিডিয়াম ছিল, না বেশি গরম না বেশি ঠান্ডা, সানলাইটও ভালো পড়ছিল। রাত্রে টেম্পারেচারটা কমে যায় ওখানকার, কিন্তু দিনে টেম্পারেচারটা নর্মালই ছিল। তারপর এখানে টয় ট্রেনটা আসছে। এখন আমরা দার্জিলিং গেলাম, টয় ট্রেন না দেখলাম, এটা কি হতে পারে নাকি? চলুন তাহলে আপনাদের বাতাসিয়া লুপের বাকি দৃশ্যগুলো দেখাই। একটা ঘটনা ঘটেছিল বাতাসিয়া লুপে, আমরা শপিং করছিলাম। সো আমাদের একজন কলিগ কিছু সোয়েটার আর শল নিয়েছিল, মানে একজন ভেন্ডার থেকে, ফিমেল ভেন্ডার থেকে। সো উনি না মানে উনি 800 পেমেন্ট করে দিয়েছিল। সো যখন মানে উনি চেক করছিল মানে ভেন্ডারটা, তো ওখান থেকে আমার কলিগ অলরেডি চলে গেছিলেন। তো তারপরে উনি বললেন, উনি মানে ভেন্ডারটা লিটারালি খোঁজাখুঁজি করছিল আর সবাইকে জিজ্ঞেস করছিল যে আপনি কি কেউ ওনাকে দেখেছেন নাকি, তো কিসের জন্য। তো তারপরে লাকিলি আমি ওখানে পরে পৌঁছলাম, বলে কি আপনার সাথে যে একজন ছিল না, উনি কোথায়? তো আমি ডাকলাম আমাদের কালিগকে। সো তখন উনি বললেন যে আপনি তো বেশি পেমেন্ট করে দিয়েছিলেন, মানে 400 এক্সট্রা পেমেন্ট করে দিয়েছিলেন। মানে আজকালকার জামানায় মানে এত মানে লয়াল একজন মানে ভেন্ডার দেখে খুব ভালো লাগলো, যে এখনও মানুষের মধ্যে মনুষ্যত্বটা আছে। উনি তো নিয়ে নিতেই পারতেন, নিয়ে নেওয়াটা খুব ইজি ছিল, কিন্তু উনি দেখিয়ে দিলেন যে এখনও সৎ মানুষ আছে, যারা সৎভাবেই ওনাদের যেই বিজনেসটাই করছেন ওটা করার চেষ্টা করে। সো আমরা এরপর চলে যাচ্ছি রক গার্ডেনের রাস্তাটা খুব স্লোপি ছিল, মানে খুব মানে নিচু ছিল, মানে অনেকটা ওপর থেকে নিচে যাওয়ার মতন। সো আপনারা এখন রাস্তাগুলো দেখুন, তারপরে আর ভিউগুলো অবশ্যই এনজয় করবেন, কেন কি ভিউগুলো জাস্ট ওয়াও ছিল, মানে এখন যেটা ট্রেন্ড চলছে জাস্ট ওয়াও।
সত্যি ওই জায়গাটা জাস্ট ওয়াও ছিল। দার্জিলিং গেছিলাম আমরা অন্য একটা গাড়িতে, ওখান থেকে আমাদের আলাদা একটা গাড়ি নিতে হয়েছে, কেন কি দার্জিলিংয়ে একটা রুল আছে যে মানে অন্য জায়গার গাড়ি ওখানে ট্রাভেল করতে দেয় না। সো ওখানে গিয়ে সবাইকে গাড়ি চেঞ্জ করতেই হয়। সো আমরা গাড়ি চেঞ্জ করে আমরা রক গার্ডেন, তারপরে বিভিন্ন রকমের জায়গাগুলো ঘুরেছি। দার্জিলিংয়ের ভিউগুলো জাস্ট দারুণ ছিল, মানে মনে হয় যে ওখানে যদি সময় দাঁড়িয়ে যায়, মানে হেভেন যেটাকে বলে ওটা মনে হয় স্বচক্ষে দেখা হচ্ছে, এত সুন্দর ভিউগুলো ছিল। হ্যাঁ, আমার ভয়ও লাগছিল, কেন কি হিল, সো ভয়ও পাই, কিন্তু সত্যি ভিউগুলোর যদি না দেখতে পেতাম তাহলে বুঝতেই পারতাম না। মানে হেভেন তো শুনেছি, দেখিনি অবশ্যই, সো এটা জাস্ট একটা হেভেনের মতনই ছিল। ওকে, সো আপনারা ভিউ এনজয় করতে থাকুন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।